খালিস্তানপন্থী নেতাদের হত্যা চেষ্টার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান জানিয়েছে মার্কিন ফেডারেল সংস্থা USCIRF। মার্কিন ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। সংস্থাটি তাদের 2025 সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ তুলে ধরেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সংখ্যালঘু মুসলমানদের প্রতি অমানবিক আচরণ ক্রমশ বাড়ছে। USCIRF এর তথ্য অনুযায়ী 2024 সালে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার অবনতি হয়েছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। প্রতিবেদনে ভারতের প্রসঙ্গ বাদেও উল্লেখ করা হয়েছে যে ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। এ কারণে ভিয়েতনামকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। চীনের মতো ভারতের সঙ্গেও ওয়াশিংটন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবরই এড়িয়ে গেলেও এবার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। মূলত 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের ওপর ভারতীয় নজরদারি ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ককে জটিল করে তুলেছে। এর মধ্যে সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শিখ নেতা হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভারত অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে এবং শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। তবে USCIRF তাদের প্রতিবেদনে বলেছে, 2024 সালে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর বৈষম্য ও হামলার ঘটনা আরও বেড়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি 2024 সালের নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে এবং ভুল তথ্য ছড়িয়েছে। মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বলেছিলেন তারা বেশি সন্তান জন্ম দেয়, যা বিরোধীদের ভোট ব্যাংক তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে মার্কিন সংস্থার প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং বৈষম্যমূলক আইন প্রয়োগের ঘটনা বেড়েছে। জাতিসংঘ ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এই প্রতিবেদনকে গভীরভাবে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী মোদী বারবার দাবি করেছেন তার সরকার সংখ্যালঘুদের জন্য বিদ্যুতায়ন ও ভর্তুকির মতো নীতি বাস্তবায়ন করেছে, যা তাদের উপকারে এসেছে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ CPC হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি USCIRF নিখিল যাদব এবং রয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। তবে এই সুপারিশ বাধ্যতামূলক নয়, ফলে মার্কিন প্রশাসন আদৌ এই নিষেধাজ্ঞা কার্যকর করবে কিনা তা স্পষ্ট নয়।